এখন নাকি ডেইলি ব্লগিংটা ট্রেন্ডিং এ চলছে। তো ভাবলাম আমিও একটা ডেইলি ব্লগিং করি, কিন্তু ডেইলি ব্লগিং এ দেখাবোই বা কি? ঘরের রান্না বান্না ছাড়া আর কাজ বাজ ছাড়া তো আর কিছুই করা হয় না সারাদিন। তো যাই করি সেটাই বরঞ্চ তোমাদের আজকে দেখাই। তো সকাল সকাল বিছানাটা গুছিয়ে ঘরটা গুছাচ্ছিলাম, তারপর দেখলাম আমাদের ঘর না গোদাম ঘর কেউ ধরতেই পারবে না, কারণ কিছুদিন আগেই আমরা ফ্লিপকার্ট আর মিশোতে ই কমার্স বিজনেস শুরু করেছি। তারই 3টে অর্ডার এসেছিল, যেটা আমার বর সকাল সকাল প্যাকিং করে রেডি করে রাখছিল। আর সেই কারণে এই বিজনেসের প্রোডাক্টগুলোতে আমাদের ঘরটা ভর্তি হয়ে আছে। সে যাই হোক, ঘরটা না গোছাতে পারি, নিজেকে একটু পরিপাটি করে সাজিয়ে নিয়ে রান্নার দিকে চলে গেছি। সকালবেলা কিছুটা চিংড়ি মাছ কেনা হয়েছিল, আর আমার শ্বশুর মশাই এখানে কিছুটা বেগুন গাছ থেকে তুলে দিয়েছিল। আর দেখি চলো কি কি সবজি আছে। এই যে একটু সবজিগুলো দেখতে এসেছি, অমনি আমার বর খানিকটা পাউরুটি আর ডিম নিয়ে এসে বলছে আমাকে ডিম টোস্ট বানিয়ে দাও। আর কি করা যাবে, আমিও চলে গেছিলাম ডিম টোস্টটা বানিয়ে আনতে। রান্নার জোগাড় পরে হবে। সব দিন কিন্তু আমরা এরকম সকালবেলা আনহেলদি খাবার খাই না, আমরা হেলদি খাবারই খাওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে না জানি ওর ইচ্ছে হলো, তাই আমিও আর বারণ করলাম না। দেখো, কথা বলতে বলতে আমার ডিম টোস্টটা এখানে রেডিও হয়ে গেছে, দেখি বাবুর পছন্দ হয় কিনা। আর যা গরম পড়ছে এখন, এইরকম খাবার দাবার তো রোজ খাওয়া একদমই উচিত নয়। খাওয়া দাওয়া শেষ করে চলে গেছি রান্নার জোগাড় করতে। তো এই সবজিগুলোই সব কেটে গুছিয়ে নিয়ে রান্নাটা করতে যাবো। আর এমন সময় ডেলিভারি বয়ের কল এসছে, দিদি তোমার পার্সেল এসছে। তো ছুটে গিয়ে পার্সেলটা নিয়ে আসলাম। আর আমার বরের তো একটু টর্চ হয় না, আগেই খুলে দেখে নিল কি আছে। আসলে ওটা ছিল একটা ওয়ালপেপার। অনেকদিন ধরে ভাবছি আমাদের রান্নাঘরটা একটু ওয়ালপেপার লাগালে কেমন হয়, তো সেই জন্য একটা ওয়ালপেপার অর্ডার দিয়েছিলাম। যাই হোক, এদিকে রান্না শুরু হয়ে গিয়েছে। তো আজকে আমি ভাবলাম রান্না করি যে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি, আর ওইদিকে পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো পুরোটাই আজকে চিংড়ি মাছ দিয়েই হচ্ছে, আর তার সাথে একটু নিম বেগুন করব। তো যেই ভাবা সেই কাজ, আমিও রান্নায় সেই মতো লেগে পড়লাম। তোমাদেরকে আর আলাদা করে রেসিপিগুলো বললাম না, কারণ আমি নিজেই রান্না করতে জানি না। যেইটুকু শিখেছি সেইটুকু আমার মার কাছ থেকে আর ইউটিউব দেখে। তবে হ্যাঁ, কিছু কিছু রান্না যেগুলো আমি নিজের মতো করে রাঁধি, সেটা হয়তো তোমাদেরকে কোনো সময় দেখাতে পারি। দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে সারা দুপুর থেকে সন্ধে ধরে আমি, আমার বর আর শাশুড়ি মা মিলে ওয়ালপেপারটা রান্নাঘরে লাগিয়েছি। তোমরাই দেখে বলো কেমন লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে ফলো করে পাশে থেকো।